আল্লাহ কি একটা বেটা আমাকে দিল, 5 বছর পরে বেটা দিল। তাও বেটা এখনো কিছু শেয়ার করে না, আর কোনো বাপের সাথে না শেয়ার করবে আর করবে। তাও ভাল লাগে, এই পুরা থুরা মানুষ আমি একলা বসে থাকি আর করি। তোর বাপের সাথে না সময় দিয়ে 2-4টা গল্প কর, তা করবে না। কোটে যে যা ঘর আছে টোটো টোটো করে দেখি দিনই যায়, দিনে না ঠুক টুক ঠুক করে কোটে যায় বসে আসে না, কোটে কি করছে না যায় খুঁজি খুঁজি। বেটা আমার টাকা আসলে দেখি দিনই যায় না, টাকা পয়সা দিই ওঠে, টাকা পয়সা না দিতে পারে তা আবার আমার আব্বা কাদের দি কোনটা আছে, এটাই তো মনে হচ্ছে আব্বা কাদের। যাই, টাকাটা মনে হয় দিবে, এদিকেই তো আসি। ওটাই তো আব্বা কাদের। বেটা তুই কোনে ছিলি? আব্বা আমি গেছিলাম তো ওই পাশে একটু বাজারের দিকে। তোর আমি টাকা দিলে খুঁজতেছি। আচ্ছা দেন আব্বা, টাকা খুব নে বাবা, দোকানে তো। শোন বাবা একটা কথা বলি, জি আব্বা বলেন। বাপ বেটা দূরে দূরে থাকিস না, বাপের সাথে থাকিস সবসময়। কখন হাত মালিকের মালিক বলা যায় না, আল্লাহ নিয়ে যায়। বাপের পিছে পিছে থাকিস বাবা একটু, বাপরে বাপ মনে করবি না, জি আব্বা। বুঝলি? জি আব্বা। বাপরে সবসময় বন্ধুর মতো ভাববি, জি আব্বা। বন্ধুর মতো ব্যবহার করবি। ঠিক আছে আব্বা, যেটা আপনি বলছেন ওটাই হবে। চলেন আব্বা বাড়ির দিকে একটু ঘুরে আসি, বাজার থেকে তো আসলামই, বাড়ির দিকে থেকে একটু ঘুরে আসি। আব্বা আজকে থেকে তো আপনি আমার বন্ধু হয়ে গেছে। হ্যাঁ বেটা, আপনার সাথে তাহলে আমি খোলামেলায় কথা বলি। হ্যাঁ তো পৃথিবীর যত মুসলমান আছে সবাই তো আমরা ভাই ভাই। হ্যাঁ বেটা। তাহলে চল কাদের ভাই বিড়ি খেয়ে আসি। শালার বেটা, বাপরে বন্ধু মানে এডি করবি।